কোনো দোষর যে আওয়ামী লীগের আপনি জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি সামনে আমি বলবো আপনি জানেন ভাই আমাদের দুইজন শহীদ হয়ে গেছেন 100 রুপায় হাত হয়েছে গুলিবন্ধ ছিলেন দোষরদেরই হবে না। আমরা থানায় ওখানে গেলাম বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে না আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না আইনের কাছে আমরা সমর্থন করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর সে অভিনেত্রী হোক সে ক্রিকেটার হোক যাই হোক তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন দিতে আমরা প্রস্তুত আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো হান্নান ভাই তার তিনি বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই বিষয়টা তিনি জানেন এবং সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া তিনিও বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন গুলি করে হত্যা করেছেন এবং লাশকে পুড়িয়েছেন ভাই সেই অভিনেতা সে অভিনেতা দেখো অনেক অভিনেতা ভাই বৈষম্য পক্ষে এই সিদ্দিক এই কুলাঙ্কার এই জঘন্যতম লোক সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না। এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসনের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিনে হবে আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না। এক স্পষ্ট বার্তা বলতে চাই সে ক্রিকেটার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে। ডিবি কার্যালয়ে গেছে ডিবি বলছে থানায় সমর্থন করতে চাই আমরা ডিবিকে বিশ্বাস এখানে করি না আমরা নিজেরাই থানায় সমর্থন করতে ছাত্র দল আমাদের কিন্তু আমরা দেখেন আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাদেরকে কোনোই করি নাই। জনগণ তাকে দেখে সৃষ্টি করছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি সোহাগ ভুইয়া ভাই তিনি বিষয়টি তিনি তাকে যখন বলা হয়েছে এবং হান্নান সাধারণ সম্পাদক হান্নান শরীফ ভাই সে বলেছেন ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না আমরা থানার কাছে সমর্থন করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলা জন্য তার বিচার হবে। এই তো কথা দ্বিতীয় কথা হলো ভাই ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় অল্প আচ্ছা পানি বিপ্লবী আপনার কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদের আপনার যুব সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার সাবেক ছাত্রনেতা আসিফ ভাই তাকে ধরা হয় ভাই আমরা কিন্তু করে দিচ্ছি সেটা একটা কথাই বলবো ভাই বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই
ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, কোনো ন্যায়ের পক্ষে আছে। সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখনো আছে। কোন দোষরা ছাত্রদল বিগত দিনও ক্ষমা করেনি, এখনো করবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে না। যদি জীবন দিতে হয়, আমার যে ভাই বোনেরা খুব হয়েছেন, শহীদ হয়েছে, আমি সাইবুল আবার শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আতাত না, আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আতাত না। দোষদের অবশ্যই এই জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি।